অ্যাকুরিয়ামে নানা রঙের মাছ, তবে এটি কোনো সাধারণ অ্যাকুরিয়াম নয়। অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন হয়েছে এতে। মাছের খাবার দেওয়া, পানির মান কিংবা তাপ নিয়ন্ত্রণ সবই সম্ভব মোবাইল অ্যাপের মাধ্যমে। এখানে আমরা একটা অটো ফিডার তৈরি করেছি। এটা হচ্ছে একটা মোবাইল অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত অটো ফিডার, যেখানে আপনি অ্যাপ ব্যবহার করে বাসা থেকে বা দূর থেকে আপনার শখের অ্যাকুরিয়ামে ফিডটা দিতে পারবেন বা হ্যাচারিতে আপনি খাবার দিতে পারবেন, এবং চাইলে আপনি একটা শিডিউল করে দিতে পারবেন যে নির্দিষ্ট সময় পর এটা খাবার দিবে। মাছ চাষের এমন আধুনিক প্রযুক্তির প্রদর্শনী হয়েছে চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফিশ ফেস্টিভ্যালে। নতুন প্রযুক্তির পাশাপাশি নিরাপদ প্রাকৃতিক চাষ পদ্ধতির উপস্থাপনও হয়েছে এতে। বাংলাদেশের মধ্যে এই প্রথম আমরা ভ্যানামি চিংড়ি নিয়ে এসেছি, যেটা আমরা ফ্রেশ ওয়াটারে কালচার করতে পারি না। আমরা জানি অন্যান্য যেই ভ্যানামি চিংড়ি আছে সেটা শুধু মেরিনে কালচার করা হয়, কিন্তু আমরাই প্রথম এটা বাংলাদেশে নিয়ে এসেছি। কমপ্লিটলি অর্গানিক শুটকি, এখানে কোনো সল্ট বা কেমিক্যাল কিছু ইউজ করা হয় নাই। এটা ওভেন হিট করা মেকানিক্যালি ভাবে, আর বাজারের শুটকির তুলনায় এটার দামটা একটু বেশি। ফার্মাররা টেকনোলজি সম্পর্কে একটু খুব অতটা অবগত না, কিন্তু এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা এই যে বিভিন্ন যে নতুন নতুন টেকনোলজিগুলো বেশি অবগত হচ্ছে, যেগুলো নর্মালি আমরা সাধারণত গ্রাম সাইডে তেমন একটা ইউজ দেখি না। এখানে যেসব সায়েন্টিফিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে, ওখানে আপনার সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সরকারি ইউনিভার্সিটি, সরকারি বেসরকারি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন রিসার্চাররা তাদের বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট সাবমিট করেছে। আমাদের ওই যে ভাসমান ফিড এবং ডুবন্ত ফিড দুইটাই আছে। মাছ, মাংস, দুধ, ডিম, বিভিন্ন শাকসবজি, ফলমূল। একটা হলো এই সমস্ত খাদ্যের নিউট্রিশনাল পুষ্টিগুণগত কোয়ালিটি মেজারমেন্টের জন্য কিছু ইকুইপমেন্ট লাগে। সেই সমস্ত ইকুইপমেন্ট আমরা ইম্পোর্ট করি এবং বিভিন্ন ল্যাবে সরবরাহ করি, সার্ভিস সাপোর্ট দেই এবং তাদেরকে ট্রেন আপ করে তারা নিজেরাই যাতে টেস্ট করে এই সমস্ত খাদ্যের গুণগত মান পরীক্ষা করতে পারে। ব্যতিক্রমী এই উৎসবে অংশ নিয়েছে দেশের 29টি বিশ্ববিদ্যালয় সহ 95টি প্রতিষ্ঠান। এমন আয়োজনে দেশের মৎস্য সম্পদ ও ব্লু ইকোনমির বিকাশে বড় ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। শিবাশু ফিশ ফেস্টিভ্যাল মূলত একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। আপনারা জানেন যে সাধারণত সায়েন্টিফিক কনফারেন্সগুলো শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু এখানে মৎস্য সেক্টরের সঙ্গে জড়িত বিভিন্ন কোম্পানিগুলা, বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং এখানে 95টি অর্গানাইজেশন আমাদের এখানে এসেছে, যার ভিতরে 29টি বিশ্ববিদ্যালয় এবং বাকিগুলা মৎস্য সেক্টরের সঙ্গে জড়িত বিভিন্ন অংশীদারবৃন্দ। অর্থাৎ আমরা যে গবেষণাগুলো করি, আমরা এই গবেষণাগুলো তাদের মাধ্যমে আসলে বাস্তবায়ন করতে হবে। আমাদের গবেষণাগুলো ওনারা কোম্পানির যারা ওনার আছেন, কোম্পানির যারা প্রতিনিধিবৃন্দ আছেন, যারা খামারি আছেন, ওনারা আমাদের গবেষণাগুলো দেখবেন। আমরা ওনাদের সঙ্গে আলাপ করব যে ওনাদের কী কী সমস্যাগুলো আছে, যাতে ভবিষ্যতে আমরা সেই জিনিসগুলো নিয়ে গবেষণা করতে পারি। আজকে বাংলাদেশের যে মাছের যে সম্পদ, সেটা আসলে আমরা একদিক দিয়ে আমরা দেখছি, কিন্তু সেটাকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে যদি আমরা সেটাকে বিশ্লেষণ করে এবং সেভাবে যদি আমরা রিসার্চ করে সেটাকে নার্সিং করতে পারি এবং সেভাবে অ্যাকোয়াকালচার করতে পারি, তাতে করে আমাদের এই যে সম্পদের আহরণ সেটা আরও বেশি হবে বলে আমি মনে করছি। দুদিনের এই আয়োজনে বৈজ্ঞানিক সম্মেলনে দেশের ব্লু ইকোনমি, জলজ প্রাণী রপ্তানি, নিত্য নতুন চাষ পদ্ধতি ও মাছ সম্পর্কিত 350টি গবেষণা প্রবন্ধ তুলে ধরা হয়।